আজ দুঃখজনক হলেও সত্য, আমাদের স্কুলগুলোতে, এমনকি আলিয়া মাদ্রাসাগুলোতে, আমাদের সিলেবাসে, আমাদের পাঠ্যপুস্তকে এমনভাবে ইসলাম বিদ্বেষের বীজ বপন করা হচ্ছে যে সেটা আর রাগঢাক করে, লুকোছাপা করে নয়, বরং প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে রীতিমতো স্পষ্টভাবে ইসলাম বিদ্বেষ স্কুল এবং মাদ্রাসার বইয়ের, পাঠ্য বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পরতে পরতে আজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন। খুবই দুঃখজনক যে আমাদের এবছরের ষষ্ঠ এবং সপ্তম ক্লাস 6 এবং 7-এর যে বই, বিশেষ করে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে বই, এই বইয়ে এমনভাবে ইসলাম বিরোধী ধ্যান ধারণা এবং বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর ফরজ বিধান সম্পর্কে এমনভাবে তাচ্ছিল্য করা হয়েছে, হেয় করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই করা হয় নাই। এই বই আমাদের ট্যাক্সের টাকায় কেনা হবে, তৈরি করা হবে, আপনার আমার এদেশের কোটি কোটি মুসলমানের ট্যাক্সের টাকায় এই বই ছাপা হবে এবং আমাদের কোটি কোটি সন্তানরা এই বই পড়বে। এই বই পাঠ যদি করে আমাদের সন্তানরা, তাহলে নাস্তিক হওয়ার জন্য তাদেরকে আর কোনো নাস্তিকদের ওয়াজ নসিহত শোনানো লাগবে না। শুধুমাত্র এই সমস্ত বইগুলো পড়ে গেলেই তারা আধা নাস্তিক, সেমি নাস্তিক, শিকি নাস্তিক, এমনকি পুরো নাস্তিক হওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমি বিষয়ে দীর্ঘ সময় নিয়ে গবেষণা করার চেষ্টা করেছি, অনুসন্ধান চালানোর চেষ্টা করেছি এবং এ বিষয়ে বই পুস্তক সংগ্রহ করে কি আছে না আছে মানুষের কথায় কান না দিয়ে সেটাকে নিজের চোখে দেখে সরাসরি সেখান থেকে গবেষণা করে পড়ে বের করে কিছু পয়েন্ট আমি নোট করেছি। এর মধ্যে ক্লাস 6-এর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে আপনারা দেখবেন যে সেখানে ডারউইনের ধারণা প্রসূত বিবর্তনবাদ, এটাকে এমনভাবে পুশ করে দেওয়া হয়েছে যে এই বিশ্বাসে বিশ্বাসী হলে আর কোন মুসলমানের সন্তান কাফের হওয়ার জন্য কিচ্ছু দরকার হবে না, শুধু এই বিশ্বাসে বিশ্বাসী হলেই অটোমেটিক্যালি সে কাফের হয়ে যাবে। এই বইয়ে বিবর্তনবাদকে কিভাবে প্রমোট করা হয়েছে এবং কিভাবে উল্লেখ করা হয়েছে এ সম্পর্কে আপনি দেখুন। এখানে বলা হয়েছে, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আধুনিক মানুষ এবং বানর গোত্রের নানা প্রাণী, যেমন শিম্পাঞ্জি, গেরিলা, একটি সাধারণ প্রাইমেট জাতীয় প্রজাতি থেকে তাদের যাত্রা শুরু করেছে। প্রাইমেট জাতীয় প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে একাধিক শিম্পাঞ্জি, গেরিলা, ওরাংওটাং ও গিবনের মতন অ্যাপ জাতীয় প্রাণীরা ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বিকশিত হয়েছে। অন্যদিকে বানর তৈরি হয়েছে আর একটি ধারায় মানুষ ধীরে ধীরে বিকশিত হয়েছে নানা পর্যায়ে। তোমাদের মনে রাখতে হবে, বানর ও শিম্পাঞ্জি থেকে মানুষের উদ্ভব হয়নি, বরং মানুষ, শিম্পাঞ্জি সহ অ্যাপরা এবং বানরের বিভিন্ন প্রজাতি একই ধরনের প্রাইমেট প্রজাতির প্রাণী থেকে বিকশিত হয়েছে। অর্থাৎ বানর, শিম্পাঞ্জিরা যেভাবে তারা এসেছে, ঠিক একই মূল থেকে মানুষও নাকি এসেছে। আপনারা সবাই কোরআনে কারিমে মানুষ সৃষ্টির শুরু এবং সূচনার বিবরণ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোত্থেকে সৃষ্টি করেছেন? কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নিজে হাতে, মাটি দিয়ে। কোরআনে তার বর্ণনা আছে না নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তার বিবরণ আছে না নাই? শুধু তাই নয়, এরপরে হাওয়াকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন তার বিবরণও বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে, তারপরে সেখান থেকে পাঠিয়েছেন দুনিয়াতে। মানুষের প্রথম সদস্য হলেন আদম আলাইহিস সালাম, মানুষের প্রথম নারী সদস্য হলেন হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া, তাদের উভয়ের মাধ্যমে মানুষের বংশবিস্তার ঘটেছে। এই ইতিহাস আছে কোথায়? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া, তাদের উভয়কে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর তাদের মাধ্যমে বহু নারী, বহু পুরুষ গোটা পৃথিবীতে বিকশিত হয়েছে, তাদের বিস্তার হয়েছে, তাদের জন্ম হয়েছে। তাহলে মানুষের জন্মের ইতিহাস কোরআনে উল্লেখ করেছে। কোন মুসলমান যদি বিশ্বাস করে যে বানর থেকে মানুষ হয়েছে, কিংবা বানর, শিম্পাঞ্জি যেই প্রজাতির মানুষের, সেই প্রজাতির বিবর্তনবাদের মাধ্যমে মানুষের সৃষ্টি হয়েছে, যেমন এখানে বলা হয়েছে এই বিকাশ লক্ষ লক্ষ বছর সময় লেগেছে, এই বিকাশে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। মানুষের বিবর্তন বা রূপান্তর হতে
লক্ষ লক্ষ বছর লেগেছে। এই পরিবর্তনে অনেক বড় ভূমিকা রেখেছে জলবায়ু বড় পরিবর্তন। মানুষ নাকি বিবর্তন হতে হতে আজকে যে মানুষ আছে মানুষের রূপান্তর হয়েছে, এর মূল নাকি এরকম ছিল না। তাহলে এই বিশ্বাসের ডারউইনের এই বিবর্তনবাদ বা এর কাছাকাছি যে বিশ্বাস এখানে গেলানো হচ্ছে, এই জাতীয় বিবর্তনবাদে বিশ্বাস করা সরাসরি কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করার নামান্তর। আর এই আয়াতগুলোকে যদি কেউ অস্বীকার করে তার মুসলমান হওয়ার আর কোনো সুযোগ। আমাদের শিক্ষার্থীরা, আমাদের কোমলমতি সন্তানেরা, তারা আমাদের ট্যাক্সের টাকায় কুফরি শিক্ষক, এটা আপনারা চান? তারা ইমান বিরোধী কল্পনা প্রসূতের সমস্ত ভুয়া ভিত্তিহীন থিওরি শিক্ষক, আপনারা চান? এই সমস্ত থিওরি শিখার পর তারা যখন কোরআনে মানুষ সৃষ্টির ইতিহাস পাঠ করবে, তখন মুসলমানের শিশুর মনে সন্দেহর দানা বাঁধবে কি বাঁধবে না? যে আমার পাঠ্য বইয়ে তো পড়লাম এক জিনিস আর কোরআনে দেখি আরেক জিনিস। এভাবে যদি আমাদের সন্তানরা বিভ্রান্ত হয় এবং তারা বেঈমানের পথে পা বাড়ায়, তাহলে সেক্ষেত্রে এই বই কখনো আমাদের সন্তানদের আমরা পড়াতে পারি? আমাদের শিক্ষার্থীদেরকে আমরা পড়াতে পারি? দুঃখজনক যে সেটাই আমাদের ক্লাস 6 এর বই আমাদের সন্তানদের পড়ানো হচ্ছে। এটা যদি একটা মতবাদ হিসাবে উল্লেখ করা হয়, তাহলে এদেশের কোটি কোটি মানুষ কোরআনে বিশ্বাসী, কোরআনের প্রতি ঈমান এনেছে, সেই বিশ্বাস থেকে মানুষকে সরিয়ে তাদেরকে কোথাকার কোন বিবর্তন বাদে তাদেরকে নিয়ে যাওয়া এবং সেটাকে এমন ভাবে উল্লেখ করা যে এটা যেন ধ্রুব সত্য, এটা যেন মহাসত্য, সেভাবে সেটাকে উল্লেখ করা, এটা কোনো মতবাদ নয়, এটা কোনো মত হিসাবে উল্লেখ নয়। যে এর পাশাপাশি আরো যে মত আছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আছে, কোরআনে আল্লাহর দ্ব্যর্থহীন কণ্ঠের ঘোষণা আছে, সেটার উল্লেখ নেই। শুধুমাত্র বিবর্তনবাদের উল্লেখকে এমন ভাবে উল্লেখ করা হয়েছে, এমন ভাবে সেটা দেওয়া হয়েছে যেন সেটাই চূড়ান্ত, সেটাই মহাসত্য। এর মাধ্যমে আমাদের সন্তানরা কি ঈমানদার হবে না বেঈমান হবে? আমাদের সন্তানরা বেঈমান হোক, সেটা আমরা চাই? অতএব পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী নাস্তিক্যবাদ, বিবর্তনবাদ এবং নানা কুফরি যে সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা প্রবেশ করানো হচ্ছে, এদেশের কোন মুসলমান সেটাকে মেনে নিতে পারে না। মুহতারাম হাজরিন, এ সকল বইয়ে সমকামিতা, যেটা অভিশপ্ত আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধ সমূহের মধ্য থেকে একটি, বিকৃত এই সমকামিতাকে এখানে প্রমোট করা হয়েছে, এটাকে স্বাভাবিক করার অপচেষ্টা করা হয়েছে। এই বই যদি আপনি খোলেন, সেখানে দেখবেন যে ভারতবর্ষ যখন মুসলিম শাসকগণ শাসন করেছেন, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের নামে নানা মিথ্যা কল্প কাহিনী দিয়ে আমাদের কচিকাচা শিশুদের, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মননে মুসলিম বিদ্বেষ খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন এই বই যদি পড়েন, তাহলে বেগম রোকেয়ার অবরোধ বাসিনীর 5টি ঘটনা, কাল্পনিক গল্প সেখানে উপস্থাপন করে এমন ঘৃণ্যভাবে, এমন নিকৃষ্টভাবে পর্দাকে, বোরকাকে তাচ্ছিল্য করা হয়েছে, হেয় করা হয়েছে। কোন মুসলমান এগুলো পাঠ করার পর তিনি ঠিক থাকতে পারবেন না। মুহতারাম হাজরিন, এই বইগুলো যদি আপনি পড়েন, দেখবেন সেখানে আত্মপরিচয়, যার যার পরিচয় সে নিজেকে দিবে, এই কথার নাম দিয়ে আমাদের সন্তানদেরকে ধর্মবিদ্বেষী করে তোলা হচ্ছে। ধর্মীয় পরিচয়কে ছোট এবং খাটো করে দেওয়া হচ্ছে। সংস্কৃতির নামে পাপাচার, গুনাহ এবং হারামে লিপ্ত হওয়াটাকে বৈধতা দেওয়া হচ্ছে, স্বাভাবিক করা হচ্ছে। এই বই আপনি দেখবেন যে সেখানে আমাদের সন্তানদেরকে, তাদেরকে দাড়ির প্রতি বিদ্বেষী করে তোলবার জন্য এমন নিকৃষ্ট ভাষায় দাড়িকে তাচ্ছিল্য করা হয়েছে, হেয় করা হয়েছে, যে এরকম নোংরা ভাবে, খোলাখুলি ভাবে কখনো পাঠ্যপুস্তক তো দূরের কথা, অন্য কোন বইও, সাধারণত সচরাচর শিশুদের বইয়ে এ ধরনের ইসলাম বিদ্বেষ চর্চা করার সাহস কেউ কোনোদিন। আমরা বিশ্বাস করতে চাই যে এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো এক শ্রেণীর মানুষ এদেশের শান্তশিষ্ট মানুষকে অস্থিতিশীল করবার জন্য হীন ষড়যন্ত্রের জায়গা থেকে করেছে। আমরা বিশ্বাস করতে চাই সরকারের সর্বোচ্চ মহল এ সম্পর্কে ওয়াকিফাল নন। আমরা বিশ্বাস করতে চাই যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে গিয়েছে, কিন্তু ওলামায়ে কেরাম, এদেশের সচেতন সকল অভিভাবকগণ সচেতন হতে শুরু করেছেন, সতর্ক হতে শুরু করেছেন। এদেরকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেশে মুসলমানদেরকে নিয়ে, মুসলমান এবং হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীদের যে সহাবস্থান আছে, শান্তিপূর্ণ অবস্থান আছে, এটাকে নস্যাৎ করার, নষ্ট করার ঘৃণ্য ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। মুহতারাম হাজরিন, আপনি 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যদি খোলেন, তো দেখবেন এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় খুব সূক্ষ্মভাবে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। এখানে শরীফার গল্প নামে যে গল্প উপস্থাপন করা হয়েছে, এই গল্পের খোলাসা এবং সার নির্যাস হলো, একটা লোক, তার নাম ছিল শরীফ, সে ছেলে এবং তার শরীরে একজন ছেলে মানুষের সকল অবয়ব বিদ্যমান। তার মাথা থেকে পা পর্যন্ত একজন নারীর কোনো কিছুই তার শরীরে নাই, কিন্তু তার মনে হচ্ছে তিনি নারী।
তার মধ্যে তিনি যে নারী, এই চিন্তার উদ্রেক হয়েছিল তার মাথায় ঢুকছে। এটা তার মানসিক প্রবলেম যে তার নিজেকে নারী মনে হয়, অথচ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাকে আপাদমস্তক কি করে? পুরুষ করে। তার নাম হলো শরীফ। এখন তিনি যেহেতু নিজেকে নারী মনে করছেন, অতএব তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার শরীরের অবকাঠামো, সেগুলো দেখে তাকে পুরুষ না নারী মনে হয় সেটা বড় কথা না। তাকে সবাই পুরুষের অবকাঠামো দেখে পুরুষ মনে করছে, ছেলে মনে করছে, সেটা বড় কথা না। তিনি নিজেকে নারী মনে করছেন, সেটাই বড় কথা। সেজন্য শরীফ থেকে তিনি শরীফা হয়ে গেছেন। তিনি এখন মেয়েদের সাথে, তিনি মেয়ে যেতে হয়ে গেছেন, এখন তিনি ছেলের সাথে মেলামেশা করবে, ছেলেদের সাথে উঠা বসা করবে, তাদের সাথে বন্ধুতা পাতাবে, এবং তিনি রীতিমতো ছেলেদের সাথে, অর্থাৎ যেহেতু নিজেকে তিনি মেয়ে মনে করছেন, এই জন্য তিনি ছেলেদের সাথে শারীরিক সম্পর্কের কথা এখানে বলা হয়নি, কিন্তু আস্তে আস্তে সেদিকেই যাবে এবং তিনি মেয়েদের মধ্যে মিশে একাকার হয়ে যাবেন। একইভাবে কোনো মেয়ে যদি নিজেকে মনে করে ছেলে, তাহলে তিনি ছেলে হিসাবে নিজেদেরকে ছেলেদের মধ্যে মেলাবেন এবং তাদের মধ্যে তিনি একাকার হবেন, হারাবেন। এইভাবে একটা বিশৃঙ্খল, একটা অস্থিতিশীল, একটা উদ্ভট একটা চিন্তা চেতনা, ধ্যান ধারণা ঢুকানোর জন্য তথাকথিত শরীফা হয়ে যাওয়ার গল্প শুনিয়ে আমাদের বাচ্চাদের কাছে ট্রান্সজেন্ডারকে স্বাভাবিক করা হচ্ছে। পশ্চিমা দুনিয়াগুলো সমকামিতাকে বৈধতা দিয়েছে। তাদের সমাজে মানসিক রোগী, বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে ট্রিটমেন্ট না করে সেটাকে স্বাভাবিক করার প্রক্রিয়া তারা অবলম্বন করেছে, সেটাকে স্বাভাবিক করার প্রচেষ্টা করেছে। আমাদের এই পাঠ্যপুস্তকে, আমাদের এই বইয়ে শরীফার গল্পের মাধ্যমে শরীফা হয়ে যেতে পারে, শরীফা আবার শরীফ হয়ে যেতে পারে। কোনো ছেলে তার নিজের কাছে মেয়ে মনে হলে তিনি মেয়েদের সাথে মেশা শুরু করবেন, কোনো মেয়ে নিজেকে ছেলে মনে হলে তিনি ছেলেদের সাথে মেশা শুরু করবেন। এই পদ্ধতিতে ছেলে মেয়ের যে বিভাদ, ছেলেদের মধ্যে যে সৃষ্টিগত তফাৎ আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, এর মধ্যে পার্থক্য রেখেছেন, এই পার্থক্যকে তুলে দিয়ে রীতিমতো সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত এবং প্রমোট করতে চায়। না হলে এই গল্পের সাথে আমাদের সামাজিক প্রেক্ষাপটের, আমাদের সামাজিক পরিস্থিতির, আমাদের সামাজিক অবস্থার কি সম্পর্ক থাকতে পারে? ঠিক কিনা বলেন মোহতারাম হাজরিন? শুধুমাত্র এখানেই শেষ নয়, আরো নানাভাবে এই বইয়ে সমকামিতাকে প্রমোট করা হয়েছে এবং সমকামিতাকে এমনভাবে স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে যে সেটা রীতিমতো ন্যাক্কারজনক এবং নোংরামোর পর্যায়ে চলে যায়। মোহতারাম হাজরিন, এদেশে দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম শাসকরা ভারতবর্ষকে শাসন করেছেন এবং আমাদের এই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মুসলিম শাসকদেরকে, তাদেরকে যেন ভিলেন মনে করে, তাদেরকে যেন আসামি মনে করে, অপরাধী মনে করে আমাদের শিশুরা, সেভাবে বইয়ে ইতিহাস লেখা হয়েছে, মিথ্যা ইতিহাস লেখা হয়েছে। আপনি লক্ষ্য করবেন এই বইয়ে বলা হয়েছে যে তোমাদের যদি জিজ্ঞাসা করি বিদেশি বলতে তোমরা কাদের বোঝাবে? তোমরা চোখ বন্ধ করে বলে দিবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে এসে এই দেশে এসেছে। তোমাদের উত্তর একদম সঠিক, ইত্যাদি ইত্যাদি। এখানে মুসলিম শাসকরা যারা বাহির থেকে এসেছেন তাদেরকে মূলত বিদেশি সাব্যস্ত করার এক চেষ্টা হয়েছে, অথচ এদেশ সেনরাও শাসন করেছে, পালরাও শাসন করেছে, যারা মুসলমান ছিল না এবং যারা এই দেশের বাঙালি ছিল তারা এদের শাসন করেছে। কিন্তু মুসলিম শাসকদেরকে এখানে ভিলেন বা খারাপ চরিত্রে প্রমাণ করার, প্রকাশ করার, উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আপনি লক্ষ্য রাখবেন যত মুসলিম শাসক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ভারতবর্ষে এসেছে তাদের সাথে অমুসলিম শাসকদের একটা পার্থক্যের বিরাট জায়গা আছে। কি জায়গা সেটা? মুসলিম শাসকরা যারা বাহির থেকে এসেছেন, সেটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বলেন, তুরস্ক থেকে আসা বখতিয়ার বলেন, কিংবা অন্য যত শাসকরা এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আরবদের কথা বলেন, তারা প্রত্যেকে এই অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস করেছেন। তারা আর বিদেশি থাকেন নাই, তাদের সবকিছু এখানে তারা দিয়ে গেছেন, তাদের কবর, তাদের লাশ এখানে দাফন হয়েছে। আর ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ দখল করে, শোষণ করে এই ভারতবর্ষ থেকে সবকিছু নিয়ে পালিয়ে গেছে। মুসলমানরা সবকিছু এদেশে দিয়ে গেছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তার এক বইতে আল মুসলিমুনা ফিল হিন্দ, এই বইয়ে সম্ভবত তিনি লিখেছেন, আমরা যে সম্ভবত আমরুপালি আমের কথা বলেছেন, আমরা যে আম খাই, এই আমটা পর্যন্ত মুসলিম শাসকরা বাহির থেকে এনেছেন, সম্ভবত আফগানিস্তান থেকে এনেছেন তার বীজ। মুসলমানরা যতদিন এদের শাসন করেছে এই অঞ্চলের কল্যাণে তারা কাজ করে গেছেন এবং তারা এই অঞ্চলেই ছিলেন, এখান থেকে তারা লুট করে নিয়ে যান নাই ব্রিটিশদের মতো বা অন্যদের মতো। অথচ আমাদের কোমলমতি শিশুদেরকে ইতিহাস পড়ানোর নাম করে মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্বেষী করে গড়ে তোলার, তাদেরকে বড় করে তোলার হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে এই বইয়ে। মোহতারাম হাজরিন,
আপনারা দেখবেন যে এই ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের বইয়ে লেখা হয়েছে সুলতানি আমলে সমাজের বিভিন্ন স্তরে দাস প্রথা প্রচলিত ছিল, অথচ পৃথিবীতে দাস প্রথার প্রচলন সবার আগে করেছে ইউরোপিয়ানরা। এমনকি এই ভারতবর্ষে সুলতানি আমলের আগেও দাস প্রথা ছিল, কিন্তু দাস প্রথার প্রচলন করেছে সুলতানি আমলের রাজারা, বা তাদের মাধ্যমে তাদের আমলে প্রচলিত ছিল এই কথা বলে শিশুদের মনে তাদের বিরুদ্ধে বিদ্বেষ এবং ঘৃণা, এটা তাদের বিরুদ্ধে উদ্রেক করার হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে এই বইয়ে। মোহতারাম হাজরিন, একইভাবে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়ে স্বাধীন করবার জন্য মুসলমানরা অকাতরে লড়েছেন, হিন্দুরাও লড়েছেন। হিন্দু মুসলমান সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য কাজ করেছে। অথচ এই বইয়ে আমরা দেখেছি যে এখানে খুবই সূক্ষ্মভাবে মুসলমানদের অবদানকে একেবারে এড়িয়ে যাওয়া হয়েছে। এখানে অবদান উল্লেখ করা হয়েছে কার? সাঁওতালদের বিদ্রোহের অবদান উল্লেখ করা হয়েছে, স্বদেশী আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে, সেটা যথার্থ। এবং আরো অনেক হিন্দুদের আন্দোলন ছিল, তারা আন্দোলন করেছে, তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেটা সত্য, সেটা উল্লেখ হতে হবে। কিন্তু এর পাশাপাশি হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, দুদুমিয়া, তারপর ফকির মজনু শাহ সহ বহু মুসলিম মনীষীরা তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন, সংগ্রাম করেছেন, জীবন বাজি রেখেছেন। দিল্লিতে মুসলমানদের, এমনকি আলেমদের লাশ, রাস্তার ধারে থাকা প্রতিটি গাছে আলেমদের লাশ ঝুলেছে। এমনকি বহু মাদ্রাসা, দারুল দেওবন্দের মতো এরকম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এর নেতৃত্ব দেওয়ার জন্য। সেখানে ওলামায়ে কেরাম তো দূরের কথা, মুসলমানদের নাম পর্যন্ত উল্লেখ না করে ভারতবর্ষে এটাকে স্বাধীন করবার জন্য, ব্রিটিশদের খেদানোর জন্য, তাদের তাড়াবার জন্য মুসলমানদের যে অবদান আছে এটাকে অত্যন্ত নিকৃষ্টভাবে এবং নির্লজ্জভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। ক্লাস 9 এর বইয়ে কিছুটা খুবই সামান্য পরিমাণে উল্লেখ আছে যেটা সত্যকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টার নামান্তর, আর ক্লাস 7 এর বইয়ে সম্পূর্ণভাবে এইভাবে আমরা দেখেছি যে এটাকে এড়িয়ে যাওয়ার অপচেষ্টা করা হয়েছে। মুহতারাম হাজরিন, এভাবে আপনি যদি দেখবেন যে বখতিয়ার খলজির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নালন্দায় হামলা করে ভারতবর্ষ যখন তিনি দখল করেন, ভারতের এই অঞ্চলে যখন মানুষকে শোষণ মুক্ত করতে আসেন, তখন নালন্দায় হামলা করে তিনি নাকি বহু আপনার তিনি নাকি লাইব্রেরি জ্বালিয়েছেন, লাইব্রেরি ধ্বংস করেছেন এবং ক্ষতিগ্রস্ত করেছেন। অথচ এ বিষয়ে রাধাকৃষ্ণ চৌধুরী তিনি নালন্দায় 1960 থেকে 72 সাল পর্যন্ত পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক খননের উপর ভিত্তি করে তার যে প্রবন্ধ লিখেছেন, সে প্রবন্ধে পরিষ্কারভাবে দেখিয়েছেন যে বখতিয়ার খলজি বাংলা অভিযানের সাথে নালন্দার ধ্বংসের কোনো প্রকার সম্পর্ক ঐতিহাসিকভাবে ছিল না। শুধু তাই নয়, রাধাকৃষ্ণ চৌধুরী লিপিতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক উপাত্ত দিয়ে তিনি প্রমাণ করেছেন যে নালন্দা ধ্বংসের সাথে বিজয় সেনের যুক্ততা ছিল, যিনি সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেনের ছেলে ছিলেন। তাদের বসবাস ছিল বর্তমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দেওপাড়া প্রাপ্ত একটি লিপি স্বাক্ষর ভিত্তিতে তিনি এরূপ সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর বিস্তারিত আপনি অনলাইনে ঘাটলেও পাবেন। শুধু তাই নয়, 2014 সালে ভারতের পার্লামেন্টে কংগ্রেসের একজন সদস্য, তিনি সম্ভবত করণ সিং, তিনি দাবি তুলেছিলেন যে বখতিয়ার খলজি মুসলিম শাসক, তিনি নালন্দায় আক্রমণ করে লাইব্রেরি ধ্বংস করেছেন। অথচ সিপিএম এর সীতারাম তিনি এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং এটাকে প্রত্যাখ্যান করেছেন, কারণ ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয়। যেখানে ভারতে পর্যন্ত বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক আছে এবং সেটা কেউ অকপটে প্রমাণ করতে পারে না, কোনো তথ্য উপাত্ত গ্রহণযোগ্য নাই যে বখতিয়ার খলজি কোনো লাইব্রেরি ধ্বংস করেছেন, সেখানে আমাদের এই কোমলমতি শিশুদেরকে পাঠ্য বইয়ে সেটাকে অকাট্যভাবে প্রমাণিত বিষয় হিসাবে উপস্থাপন করে বখতিয়ার খলজিকে খলনায়ক বানিয়ে তাকে খারাপ মানুষ হিসাবে দেখানোর হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের সন্তানদেরকে শুধুমাত্র ইতিহাসের এই বিকৃতি দেখানো হয়েছে তাই নয়, আপনি দেখবেন যে সেখানে লেখা হয়েছে 7ম শ্রেণীতে সুলতানি আমলের শাসকগণ সবাই ছিলেন মুসলিম এবং সেজন্যই মুসলিমরা অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে ছিল। সুলতানি আমলের শাসকরা সবাই মুসলমান ছিলেন, সেজন্য মুসলমানরা সবাই সুবিধা পেয়েছে। তখনকার শাসকরা যদি হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি, অন্যদের প্রতি নির্যাতন চালাতো, নিষ্পেষণ চালাতো, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দুর নাম নিশানা থাকতো? অথচ আছে না নাই? শুধু তাই নয়, আজকে ভারতের শাসক গোষ্ঠী তো হিন্দুত্ববাদীরা শাসন করছে, তারপরও সেই ভারতে হিন্দুত্ববাদীদের শাসন আমলে মুসলমানদের কি করুণ পরিণতি হচ্ছে, মুসলমানরা কেমন আছে সেটা আমরা কম বেশি সবাই জানি কি জানি না। অথচ এই সমস্ত বইয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হিন্দু মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করা, তাদেরকে একে অন্যের প্রতি বিদ্বেষী করে তোলা, বিশেষ করে মুসলমান সন্তানকে মুসলিম শাসকদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার হীন চেষ্টা করা হয়েছে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে? মোহতারাম হাজরিন, সবচেয়ে জঘন্য যে কাজ করা হয়েছে সেটি হলো বিবর্তনবাদের এই ধারণা প্রসূত, কল্পনা প্রসূত থিওরি, এটাই বিশ্বাসী করি
মুসলমানের সন্তানকে বেঈমান বানানো হচ্ছে। আর এরপরে সবচেয়ে জঘন্য বিষয়, যেটি ইতিহাস বিকৃতির চাইতেও মারাত্মক, সেটি হলো যে পর্দাকে রীতিমতো একটা অপরাধমূলক কর্মকাণ্ড, বোরকা পরাটা একটা দোষের ব্যাপার, একটা ন্যাক্কারজনক ব্যাপার, এমন একটা বিষয়ে এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিভাবে? আপনি দেখুন, এখানে 5টা গল্প উল্লেখ করা হয়েছে। এই গল্পগুলোর সাথে বাস্তবতার কোনো মিল, যদি এগুলো দেখানো হয়েছে 100 বছর আগের চিত্র, তারপরে অনেক বাবাজিরা এখানে বেঁচে আছেন, যারা অনেক সিনিয়র বয়সে অনেক বেশি। আপনারা যারা 80-90 বছর বয়সের, আপনারা আপনাদের 10-12 বছর বয়সে এরকম কোনো দৃশ্য দেখেছেন কিনা আমি জানি না। যদি থাকে তাহলে সেটা কালে ভদ্রে কখনো কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনায় ঘটে থাকতে পারে, কিন্তু সেটাকে বইয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তখনকার পুরো সমাজটা এমন ছিল। মুসলমানদেরকে হেয় করার জন্য এরকম ঘৃণ্য 5টি গল্প সেখানে তুলে ধরা হয়েছে। এই গল্পগুলো, এর মধ্যে থেকে 1 নম্বর গল্প হলো, শুনেন। এক বাড়িতে আগুন লেগেছিল। গৃহিণী বুদ্ধি করে তাড়াতাড়ি সব গয়না একটা বাক্স ভরে ঘরের বাইরে বের হলেন। দরজায় এসে দেখলেন একদল পুরুষ আগুন নেভানোর চেষ্টা করছে। তিনি তাদের সামনে বের না হয়ে আবার ঘরের ভিতরে গিয়ে খাটের নিচে বসলেন। সে অবস্থায় পুড়ে মরলেন, তবু পুরুষের সামনে বের হলেন না। কি বুঝলেন? একজন মুসলমান নারী, তিনি পর্দা করছেন, বাড়িতে আগুন লাগছে, তিনি বের হতে গিয়ে দেখলেন পুরুষরা আগুন নেভাচ্ছে, সেজন্য নাকি ওই নারী খাটের নিচে ঢুকে গেছে। পুরুষ যেহেতু আগুন নেভাচ্ছে সেজন্য তিনি আর বের হন নাই, তার পর্দার খেলাফ হবে মনে করে। ইসলাম কি এরকম কিছু বলে? জীবন বাঁচাবার যদি প্রয়োজন হয়, মরে যাবে, তবুও ঘর থেকে বের হবে না, আগুনে পড়ে মরবে, এরকম কোন শিক্ষা ইসলাম দিয়েছে? দেয় নাই। এবং এই শিক্ষা কোনো মুসলমান ধারণ করতে পারেও না। এগুলো কল্পনা প্রসূত গল্প, অহেতুক মিথ্যাচার। যদি এগুলোকে, এরকম কোনো ঘটনা যদি পৃথিবীর কোনো জায়গায় ঘটেও, তাহলে সে বিচ্ছিন্ন ঘটনা, কারোর ব্যক্তিগত বিভ্রান্তিকে এটাকে উল্লেখ করে রীতিমতো পর্দাকে আসামির কাঠগড়া দাঁড় করার চেষ্টা করা হচ্ছে। মোহতারাম হাজরিন, একইভাবে উল্লেখ করা হচ্ছে, এক ভদ্র মহিলা ট্রেন বদলের সময় বোরকা জড়িয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে গেলেন। স্টেশনে সে সময় তার গৃহ পরিচারিকা ছাড়া আর কোনো নারী ছিলেন না। স্টেশনে কুলিরা তাকে তোলার জন্য এগিয়ে এলেন, কিন্তু গৃহ পরিচারিকা বললেন, খবরদার, কেউ বিবি সাহেবের গায়ে হাত দিও না। কিন্তু সে একা অনেক টানাটানি করেও কিছুতে তাকে তুলতে পারলো না। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন ছেড়ে দিল। ট্রেনের চাকার তলায় পিষে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। চিন্তা করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটা সম্ভব? একজন নারী ট্রেনের ওখানে পড়ে আধা ঘন্টা ধরে বসে আছেন, কেউ তাকে টেনে তুললো না, তিনিও উঠলেন না। অন্য কুলি পুরুষরা তাকে বাঁচাবার জন্য আসছে, তার গৃহ পরিচারিকা, কাজের লোক বললেন না, তাকে টানবেন না, তার গায়ে হাত দিবেন না, জীবন চলে যাবে, তখনও গায়ে হাত দিয়েও তাকে রক্ষা করার প্রয়োজন হলে সেটাও করবে না, হাত ধরেও তাকে উঠাবে না। এই শিক্ষা ইসলাম দিয়েছে? আর এই যে বোরকা পেঁচিয়ে তিনি পড়ে গেলেন, কাপড় জড়িয়ে তিনি পড়ে গেলেন, এই ভদ্র মহিলার গায়ে, কোন ভদ্র মহিলা যদি শাড়ি পরে থাকে, বোরকা না পরে, তাহলে শাড়িতে পেঁচিয়ে দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না? ওড়নায় পেঁচিয়ে দুর্ঘটনা করতে পারে কি পারে না? তাহলে এখানে বোরকাকে আসামির কাঠগড়া দাঁড় করানো হচ্ছে কেন? পর্দার প্রতি বিদ্বেষী করে তুলবার জন্য, ঠিক না বেঠিক? আমাদের সন্তানদেরকে পর্দা বিদ্বেষী করে তুলবার জন্য অত্যন্ত নিকৃষ্টভাবে এই ঘটনা এখানে অপ্রাসঙ্গিকভাবে আনা হয়েছে। এরপরে দেখুন, পরের গল্প হলো, একজন ডাক্তার গিয়েছেন রোগী দেখতে। ভদ্র মহিলার নিয়মই না হয়েছে, তিনি ছিলেন পর্দার আড়ালে। ডাক্তার বললেন, স্টেথিস্কোপ লাগিয়ে ফুসফুসের অবস্থা দেখতে হবে, আমি পিঠের দিক থেকে দেখে নিব। কিন্তু ডাক্তারকে বলা হলো, স্টেথিস্কোপের নল গৃহ পরিচারিকার হাতে দিন, তিনি যেখানে বলবেন পরিচারিকা সেখানে নল রাখবে। তিনি পিঠে রাখবে বলে স্টেথিস্কোপের নলকে পর্দার ওপারে পাঠালেন। অনেকক্ষণ পরও কোনো শব্দ শুনতে না পেয়ে পর্দা একটু সরিয়ে দেখলেন নলটা কোমরে রাখা আছে। তিনি বিরক্ত হয়ে ফিরে এলেন। বুঝতে পারছেন ঘটনা? ভদ্র মহিলার নিউমোনিয়া হয়েছে, চেক আপ করার জন্য পিঠে যন্ত্র রেখে কানে আওয়াজ শুনবেন ডাক্তার। তো এইটা ডাক্তারকে রাখতে দেওয়া হয় না, বলছে আপনি দেন, আমরা রাখি। তারা রাখতে গিয়ে পিঠে না রেখে কোমরে রাখছে। ডাক্তার বলছে পিঠে রাখতে, তারা রাখছে কোমরে। মানুষ এত বেকুব দুনিয়াতে আছে? পিঠ আর কোমরের পার্থক্য মানুষ করতে পারে না? পিঠে রাখতে বলেছে, তারা নাকি কোমরে রাখছে। তাহলে একজন মহিলা পর্দা করতে চায়, পর্দা করতে গিয়ে তিনি ট্রিটমেন্ট করাতে পারে কি পারে না? যদি কোনো মহিলা ডাক্তার না থাকে, পুরুষ ডাক্তারের শরণাপন্ন হওয়ার সুযোগ ইসলামে আছে না নাই? তাহলে এ ধরনের ঘটনা উল্লেখ করে, অবান্তর গল্প উল্লেখ করে ওই যে পর্দানসীন মহিলাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। মোহতারাম হাজরিন, এরপরে গল্প শুনেন। জমিদার পরিবারের 20-25টা মোটা মোটা কাপড়ের বোরকা পরা, খুব ভালো করে শুনেন। জমিদার পরিবারের 20-25টা মোটা মোটা কাপড়ের বোরকা পরা নারী হজে যাবার পথে কলকাতা স্টেশনে এলেন। তাদের স্টেশনে ওয়েটিং রুমে বসালে লোকে দেখতে পাবে, তাই প্ল্যাটফর্মে উপর করে বসিয়ে মস্ত ভারী শতরঞ্জি দিয়ে ঢেকে দেওয়া হলো। পর্দানসীন মহিলা ওয়েটিং রুমে, তারা বোরকা পরা আছে, সেখানে তারা থাকলে পুরুষের সামনে থাকবে, পর্দার খেলাফ হবে। যদি বোরকা পরা থাকে, কাপড় দিয়ে তার সৌন্দর্য ঢাকা থাকে, পর্দা করা থাকে, তাহলে পুরুষ অন্য পাশে, তিনি আরেক পাশে বসলে পর্দার খেলাফ হবে?
কিন্তু তাদেরকে সেখানে না বসিয়ে তারা আবার জমিদার পরিবারের মেয়ে, তাদেরকে নাকি স্টেশনের ওয়েটিং রুমে না বসিয়ে প্ল্যাটফর্মে নিচে সেখানে উপর করে নাকি তাদেরকে বসানো হয়েছে এবং তাদের উপরে আপনার শতরঞ্জি দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থাকা হাজী সাহেব একটু দূরে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলেন। তারা এই অবস্থায় কয়েক ঘন্টা থাকার পর, কয়েক ঘন্টা এইভাবে থাকার পর ট্রেন আসার সময় হলো। রেলের একজন কর্মচারী তার আসবাবপত্র সরিয়ে নিতে বললেন। হাজী সাহেব বললেন ওইসব আসবাব না, বাড়ির মেয়েরা। কর্মচারীটি আবারও একটি বস্তায় লাথি দিয়ে ওগুলো সরাতে বললেন। ভেতরে থাকা মেয়েরা লাথি খেয়ে টু শব্দ করেনি। বুঝতে পারছেন কিছু? পর্দানসীন নারীদের উপর করে রাখা হয়েছে, ওইটাকে বস্তা মনে করে ওই কুলি বা ট্রেনের কর্মচারী নাকি ওই মহিলাদেরকে লাথি দিয়েছে এবং সেটা খেয়েও তারা সেখান থেকে নড়ে নাই। মানে একজন পর্দানসীন নারীকে কতভাবে হেয় করা যায়, কতভাবে নিকৃষ্টভাবে উপস্থাপন করা যায়, এর চেয়ে ঘৃণ্য আর কোনো উপায় আছে কিনা আমি জানি না। মোহতারাম হাজরিন, এরপরে গল্প শুনেন। একবার এক লেডিস কনফারেন্স উপলক্ষে রোকেয়া আলীগড় গিয়েছিলেন, অর্থাৎ বেগম রোকেয়ার কথা বলা হচ্ছে। সেখানে এক ভদ্র মহিলার বোরকার প্রশংসা করায় তিনি বোরকা সম্পর্কে নিজের জীবনের কিছু অভিজ্ঞতার গল্প বললেন। একবার এক বাঙালি ভদ্রলোকের বাড়িতে বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানকার ছেলেমেয়েরা তাকে বোরকা সহ দেখে ভয়ে চিৎকার করে পালিয়েছিলেন। তিনি একবার কলকাতায় এসে আরো কয়েকজন বোরকা পরা নারীর সঙ্গে খোলা মোটর গাড়িতে পথে বের হয়েছিলেন। কলকাতার পথের ছেলেরাও তাদের ভূত মনে করে ছুটে পালিয়েছে। পর্দা পরা মেয়েদেরকে কিসের মতো লাগে বলছে, এবং ভূতের মতো দেখে পালিয়েছে। মোহতারাম হাজরিন, এইভাবে বোরকাকে, পর্দাকে হীন ঘৃণ্যভাবে, ন্যাক্কারজনকভাবে এই সমস্ত অপ্রাসঙ্গিক অবান্তর গল্পের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। এগুলো কোন মুসলমান সহ্য করতে পারে? কোন মুসলমানের কাছে এগুলো সহনীয় বিষয়? মোহতারাম হাজরিন, এরপর আপনি দেখবেন যে আত্মপরিচয়ের নামে ষষ্ঠ বইয়ের আত্মপরিচয় অধ্যায়ে বলা হয়েছে প্রত্যেকে যার যার আত্মপরিচয় উল্লেখ করো, যার যার পরিচয় উল্লেখ করো। পরিচয় দেওয়া হচ্ছে কি? রুমানা ব্রাজিল ফুটবলের ভক্ত, বেড়াতে ভালোবাসে একজনের, সিনেমায় করুণ দৃশ্য দেখে কাঁদে, গান গায় ভালো, ফুটবল খেলার ইচ্ছা আছে, কম্পিউটারে দক্ষ আবৃত্তি করে, নেলসন ম্যান্ডেলার ভক্ত, সুকুমার রায় প্রিয় লেখক, টিভিতে ডিসকভারি দেখে, বন্যপ্রাণীর সংরক্ষণ ক্লাবের সদস্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদম শেষে যায় ছোট্ট করে বলা হয়েছে যে যেমন ও মুসলিম আর ওর দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে রেখা হিন্দু, সুবর্ণা বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি ধর্মীয় পরিচয়কে ছোট্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা আমাকে বলেন, এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিশোর তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না বাসে না? আপনারা বাসেন না? তাকে ভালোবাসেন না আপনারা? তো এখানে আত্মপরিচয় উল্লেখ করা হয়েছে, এই পরিচয় কি সবাই পরিচিত? মুসলমান নামাজ পড়তে ভালোবাসে না? মুসলমান কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসে না? কই সেরকম কারো কথা তো এখানে উঠে আসে নাই। উপজাতীয় পার্সেন্টেজে আনা যাদেরকে কঠিন হবে তাদের প্রতি অবশ্যই সহমর্মিতা থাকতে হবে, তারাও মানুষ, তাদেরও মর্যাদা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেটাকে জেনারেলাইজ করা হয়েছে, সেটাকে সাধারণভাবে উল্লেখ করা হয়েছে, অথচ এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তার যে পরিচয়, তার যে আত্মপরিচয় তিনি দিতে চান, সেটাকে খুব সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এগুলো কখনো ভুলে হতে পারে না, এগুলো খুব সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে ইসলামের ছিটা ফোটা এদেশের খাঁজ ভাঁজ থেকে, মুসলমান শিশুদের মনস থেকে চূড়ান্তভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা নাস্তিক প্রজন্ম গড়ে তোলার প্রয়াস। মোহতারাম হাজরিন, আপনি অবাক হবেন যে এখানে সংস্কৃতি চর্চা বলতে বোঝানো হয়েছে গান, বাদ্যযন্ত্র, তারপরে যত রকমের হারাম কার্যকলাপ আছে সেগুলো। এদেশে বহু মানুষ এই সংস্কৃতিতে অভ্যস্ত, সেটা ঠিক আছে। আবার ইসলামী সংস্কৃতিতে বিশ্বস্ত, অভ্যস্ত, বিশ্বাসী এবং অভ্যস্ত মানুষ এদেশে আছে না নাই? কিন্তু তাদের বিষয়ে কোনো উল্লেখ নাই। ঠিক একইভাবে এই বইয়ের প্রচ্ছদের দিকে যদি আপনি তাকান, আপনি অবাক হয়ে যাবেন। বইয়ের যে প্রচ্ছদ আছে, কভার আছে, আপনি দেখবেন মাদ্রাসার ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে, এই বইয়ে গত বছরের প্রচ্ছদে ছেলে এবং মেয়ে ছিল, ছোট বাচ্চা ছেলে মেয়ে ছিল, ছেলের মাথায় টুপি এবং মেয়ের মাথায় ওড়না ছিল। মাদ্রাসার বই, অতএব শিক্ষার্থীদের মাথায় টুপি ওড়না থাকবে, সেটাই তো স্বাভাবিক। এটা ছিল গত বছর। আর এবছর সেই মাদ্রাসার বইয়ে প্রচ্ছদে ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা আছে ঠিকই, কিন্তু বাচ্চাদের মাথায় ওড়না এবং টুপি সরাই ফেলা হয়েছে। এগুলো কিসের আলামত? এগুলো কি শেখানো হচ্ছে বাচ্চাদেরকে? মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে এর প্রচ্ছদ যদি আপনি তাকান, লক্ষ্য রাখবেন সেখানে ময়ূর আছে, সেখানে জবা ফুল আছে, সেখানে পদ্ম ফুল আছে, সেখানে আরো এমন কিছু জিনিস আছে যেগুলো এদেশে কোনো মুসলমানদের কোনো পরিচয় তো বহন করেই না। জবার সাথে, পদ্ম ফুলের সাথে, ময়ূরের সাথে কোন দেশের বা এদেশের জাতীয় কোনো ফুল ফলের কোনো সম্পর্ক আছে? কিন্তু সেটাই আমরা দেখছি এই বইয়ে উল্লেখ করা হচ্ছে। এবং এই বইয়ে প্রায় শতাধিক ছবি আছে, 100 বেশি ছবি আছে। এই ছবিগুলোর মধ্যে কয়েক ডজন মন্দিরের ছবি আছে। এদেশে হিন্দুরা বসবাস করে, মন্দিরের ছবি থাকতে পারে তাদের সংস্কৃতির উল্লেখ অংশ হিসাবে,
কিন্তু কয়েক ডজন মন্দিরের ছবি থাকলে কি হবে, সেখানে বহু দেবদেবী মূর্তি প্রতিমার ছবি থাকলে কি হবে, মসজিদের ছবি আছে মাত্র 3-4টা বা এর কম বেশি। মোহতারাম হাজরিন, এইভাবে আপনি দেখবেন যে দাড়িকে কিভাবে হেয় করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে 17 পৃষ্ঠাতে বেশ কয়েকবার দাড়িকে ঠাট্টামূলক বাক্য হিসাবে লেখা হয়েছে। যেমন এক জায়গায় লেখা হয়েছে, সে বলল, তুই মোটেও ভালুক না, তুই মোটেও ভালুক না, একটা বোকা হাদারাম মানুষ, যার দরকার দাঁড়ি চাষা আর উদ্ভট পশমের কোট খোলা আছে। বুঝেন, ভালুকের মুখে দাঁড়িয়ে আছে, তাকে বলা হচ্ছে যে তুই একটা বোকা হাদারাম মানুষ, দরকার ছিল দাঁড়ি চাষা। এটা বলা হচ্ছে ভালুককে। তাহলে হেও হচ্ছে মূলত কে? দাড়ি। এরপরে আসেন, ওই ভালুকটাকে মানুষ মনে করছিল, সে ভালুক বলছে আমি ভালুক, এলো গল্প, আর মানুষরা তাকে বলছে না তুই মানুষ। তো মানুষ বলে তার দাড়িকে তাচ্ছিল্য করে বলছে। ম্যানেজারও বলল, ভালুকটা একটা গবেট, যার দরকার ভালো করে শেভ করা, আর সে পরে আছে একটা পশমের কোট, মানে অনেকগুলো দাড়ি তার মুখে, তার দরকার ছিল শেভ করা। এগুলো কি আমাদের শিশুদের মনে দাড়ির প্রতি শ্রদ্ধা জাগবে না ঘৃণা জাগবে? এভাবে আপনি এই বইয়ের পরতে 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 আপনি যদি খোলেন, তাহলে দেখবেন ইসলাম বিদ্বেষকে প্রচন্ডভাবে প্রমোট করা হয়েছে। তো এই বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে, এ সমস্ত বই পরিবর্তন করে মুসলমান শিশুদের ঈমান আমল ধ্বংসের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সরকার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা আছেন, সর্বোচ্চ মহলে যারা আছেন, আমরা তাদের সবার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। আপনারা একমত কিনা বলেন? আমাদের সন্তানদের বেঈমান হয়ে যাওয়া কি আমরা সহ্য করব? সব বিষয় নিয়ে চুপ থাকা যায় না, এটা চুপ থাকার বিষয় না, এটা আমাদের ঈমানের প্রশ্ন, আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার প্রশ্ন। এ বিষয়ে আমরা কোনো অবস্থাতে চুপ থাকতে পারি না। আমার বিশ্বাস যে সরকারের সর্বোচ্চ মহলকে অন্ধকারে রেখে, আমরা এটা বিশ্বাস করতে চাই যে তাদেরকে অন্ধকারে রেখে এক শ্রেণীর মানুষ এদেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে অশান্ত করার ঘৃণার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই যে এগুলো এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করে তারা তাদের গোপনে এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো সময় আছে এগুলোকে পরিবর্তন করে ওলামায়ে কেরামের দাবিকে মূল্যায়ন করে, এবং শুধু ওলামায়ে কেরামের দাবি নয়, যারা মুসলমান আছেন, আপনাদের সন্তানকে কি আপনার বানরের সন্তান মনে করেন বা বানরের জাতিভাই মনে করেন? আপনারা কি কোরআনের আয়াতকে অস্বীকার করেন? তাহলে সেক্ষেত্রে এ ধরনের কুফরি, এ ধরনের ঈমান বিধ্বংসী কথা আমাদের সন্তানদের শেখানো হবে, এটা আমরা কেউ কি সহ্য করতে পারি? আমরা কেউ সহ্য করব না। এদেশের কোনো মুসলমান, কোনো মানুষ সহ্য, ভাইরা আমার, এদেশে বিভিন্ন ধর্মের মানুষরা শান্তিপূর্ণ সহাবস্থান করছে। এদেশের মুসলমানরা যথেষ্ট সহনশীল, এবং সেই কারণে যেটাকে দাঙ্গা বলা যায়, এরকম কোন দাঙ্গা আশেপাশে অনেক দেশে হলেও এদেশে উল্লেখযোগ্য কখনোই হয় না। স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে চলেছে। সেখানে এই খোঁচাখুচি করা মুসলমানের সন্তানকে আল্লাহর ফরজ বিধান সম্পর্কে, বিশেষ করে পর্দাকে যে নিকৃষ্টভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, কোন মুসলমান এটাকে সহ্য করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনা এবং ষড়যন্ত্র থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করুন। এবং আমাদের এই দাবি আমরা জোরালোভাবে পেশ করছি। আমরা আশা করব যে দাবিকে সরকারের সর্বোচ্চ মহল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন। আমি এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ফুলতলী পীর সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আপত্তির কথা তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, এটা চমৎকার এবং সময়োপযোগী উদ্যোগ। অন্যান্য ওলামায়ে কেরাম তাদের কনসার্ন, তাদের ব্যথার কথাটা তুলে ধরা দরকার। আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি, এগুলো কোনো কারোর কাছ থেকে শুনে এসে বা অনলাইনে কোনো আর্টিকেল পড়ে আমি বলি নাই। পৃষ্ঠাকে পৃষ্ঠা পড়ে সেটা চেক করে আমার অফিসে লোকদেরকে দিয়ে সংগ্রহ করে তারপরে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে তারপর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে, এদেশের মানুষকে, এদেশের মুসলমানদেরকে হেফাজত করুন। এদেশের সব ধর্মের মানুষকে শান্তিপূর্ণভাবে এবং তারা সম্পূর্ণভাবে একে অন্যের সাথে সহাবস্থান যেটা করছে, এইভাবে তারা যেন টিকে থাকতে পারে, সকল ষড়যন্ত্র যেন নাশাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের সন্তানরা মুসলমান থাকুক, চাই কি চাই না? তাহলে আমাদের সন্তানদেরকে শিক্ষার নামে যদি অমুসলমান করার কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়, মুসলমান হিসেবে সেটাকে আমরা কখনো গ্রহণ করতে, মেনে নিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের পরিবার সহ সবাইকে এই কুফরি এবং ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।